চিকিৎসার নামে শিলিগুড়িতে কাজ করছে বহু কমিশন ভিত্তিক দালাল। এই পরিস্থিতিতে গরিব দুঃখীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। চিকিৎসা নগরী শিলিগুড়িতে চিকিৎসার নামে আজকাল বহু দালাল ঘুরছে। ডাক্তার দেখানো থেকে শুরু করে ওষুধ কিনা, নার্সিংহোমে ভর্তি করানো, ল্যাবরেটরি টেস্ট করানো, চারদিকে সব মিলিয়ে কমিশনের ভিত্তিতে দালালের ছড়াছড়ি। এই অবস্থায় গরিব সাধারণ মানুষ দিশেহারা অবস্থায়। গরিব সাধারণ মানুষ জটিল রোগ হলে চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বাই ডাক্তার দেখানোর কথা ভাবতেই পারে না। এই রকম পরিবেশের মধ্যে দক্ষিণ ভারতের চিকিৎসক থেকে স্থানীয় ভালো চিকিৎসক দেখানোর এক অপূর্ব সুযোগ নিয়ে এলো পলিসি টাইমস। ফুলবাড়িতে পিএইচই রোডে তাদের অফিস। পলিসি টাইমসের বিশিষ্ট সাংবাদিক আকরাম হক জানিয়েছেন, গরিব দুঃখীদের জন্যই তারা এই পরিষেবা দেওয়ার জন্য কোনো অর্থ নেবে না, তবে যাদের সামর্থ্য রয়েছে তাদের কিছু অর্থ প্রদান করতে হবে। এমনকি ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবারও এই সুবিধা পাবেন কিছু ডিসকাউন্টের মাধ্যমে। যোগাযোগ নম্বর 9999955186 8810251533। শিক্ষা, জব, আর তারপরে তারপরে তৃতীয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো স্বাস্থ্য। কারণ কোনো মানুষের সব থেকে বড় সম্পদ হলো স্বাস্থ্য। তো আমরা যেহেতু ডাক্তারবাবুদের নিয়ে প্রচুর অনেক হেলথ কেয়ার প্রোগ্রাম করি, কনফারেন্স করি, তো আমরা মনে করলাম যে কেন না আমাদের অফিসে আমরা আপাতত এটা দিয়ে শুরু করি। এবং বিভিন্ন হসপিটাল আমাদের শিলিগুড়ি হোক বা বাংলায় কলকাতায় হোক বা চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরে হোক বা দিল্লিতে হোক বা বম্বে হোক, মোটামুটি সমস্ত জায়গায় অনেক বা বেশিরভাগ প্রতিষ্ঠিত ডাক্তার এবং বেশিরভাগ হসপিটালদের সাথে আমরা অতপ্রত বিভিন্নভাবে কাজ করি। তা আমরা এই নেটওয়ার্কটা বা এই যোগাযোগ ব্যবস্থাটাকে কাজে লাগানোর জন্য আমরা একটা মেডিওয়ার্ল্ড টেলিক্লিনিক বা টেলিকনসালটেশনের প্ল্যাটফর্ম শুরু করেছি। কারণ আমরা বেশিরভাগ দেখছি এই ধরনের বাচ্চারা লোকেরা, মানে গরিব লোকেরা বা অশিক্ষিত লোকেরা, এনারা বিভিন্নভাবে চক্রান্তে হন। যেমন হেলথ কেয়ারের প্রচুর দালাল বা এজেন্ট হয়ে গেছে, সেগুলোর মাধ্যমে ওনারা যাচ্ছেন। কমিশন প্রচুর একটা সিস্টেম হয়ে গেছে। কমিশন তো একটা অ্যাবসলিউটলি ভালো জিনিস নয়। কমিশন মানে কি, এমন একটা লোক পয়সা খাচ্ছে যার কোনো প্রয়োজনীয়তাই নেই। এটা কেন হয়? জ্ঞানের অভাবের জন্য। এবার জ্ঞান বা যোগাযোগ ব্যবস্থার কমির জন্য মানুষরা ওটাকে একটা বিজনেস অপরচুনিটি বানায়। তাহলে আমরা কি ভাবছি, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করছি যে মানুষ ফোনের মাধ্যমে আমাদের যোগাযোগ করতে পারেন। আমরা অনেকটা টেলিকনসালটেশনের মাধ্যমে আপনাকে কিছুটা, এই যে এক্সপার্ট ডাক্তাররা হবেন বিভিন্ন বিষয়ে, ওনারা কিছু সার্ভিস দেবেন। এটা হলো প্রথম। তারপরে অনলাইনে ফোনের মাধ্যমেই আপনারা আমাদের যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এই ক্রিয়েটিভে আপনি দেখতে পারেন আমাদের নাম্বার মেনশন করা আছে। আপনি ওখানে আপনার সমস্ত প্রেসক্রিপশন পাঠিয়ে দিলেন। এগুলো একদম প্রাইভেসি মেইনটেইন করে, কোনো ধরনের পয়সা করি এখানে চার্জই করা হবে না, কিচ্ছু করা হবে না। কেউ যদি আপনাকে পয়সা চায় আপনি করতে পারেন, রিপোর্ট করাতে পারেন। এখানে কোনো ধরনের পয়সা নেওয়া বা দেওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি। এটা কবে শুরু হবে? এটা আমাদের শুরু হয়ে গেছে, অলরেডি চলছে। অনেক পেশেন্টের প্রেসক্রিপশন দেখা হচ্ছে, দেখে ওকে যেভাবে সাজেস্ট করা যায় প্রেসক্রিপশনকে, মানে পেশেন্টকে ওদের সাপোর্ট দেওয়া হচ্ছে, কনসালটেশন দেওয়া হচ্ছে। আমাদের অলরেডি 3-4টা বড় বড় হসপিটাল গ্রুপ আমাদের নেটওয়ার্কে, যেমন ক্যান্সার বা অনকোলজির জন্য HCG ক্যান্সার হসপিটাল কলকাতা, ওনারা আমাদের পার্টনার। সমস্ত ধরনের ক্যান্সারের যা পেশেন্টের প্রেসক্রিপশন বা রিপোর্ট আসে, আমরা HCG হসপিটালের ডাক্তারদের সাথে পরামর্শ করি এবং ওনারা ফ্রি কনসালটেশন দেন। এবার যখন অপারেশন হবে সেগুলো তো আলাদা ব্যাপার হয়ে গেল। সেগুলোর জন্য তাতেও ওনারা যদি পলিসি টাইমসের নাম নিয়ে যান, কমসে কম 20 থেকে 30% ডিসকাউন্ট পাবেন। সমস্ত ধরনের ক্যান্সার পেশেন্ট, সমস্ত ধরনের টেস্ট হোক, রিপোর্ট হোক, অপারেশন হোক। তার উপরেও এখানে আমাদের নেটওয়ার্কের মাধ্যমে যদি কোনো হসপিটালে আমাদের পেশেন্টরা যায়, ওনারা কিন্তু ভিআইপি ট্রিটমেন্ট পাবে। মানে এরকম না যে ওখানে গিয়ে কনফিউজ যে কার কাছে যাব, কেউ লুটে নিল কিনা, এক্সট্রা টেস্ট করানো, এই যে ভয় থাকে, ওখানে আমাদের নামটা নিয়ে গেলেও আর এই ধরনের কোনো ভয় থাকবে না মোটামুটি। কারণ সমস্ত হসপিটালতে মোটামুটি আমরা জানি, বা যেখানে আমরা পাঠাবো তাদের সাথে নিশ্চয়ই আমাদের একটা ভালো বোঝাপড়া আছে বা আছে। এবং আমরা কোনো কমিশন কারোর থেকে নিই না, আর আমরা কোনো কমিশনকে এখানে এন্টারটেইনই করি না পুরো প্রসেসে। আমাদের উদ্দেশ্যটা হলো মানুষ যাতে আমাদের এই যোগাযোগ বা কানেকশন বা ক্রেডিবিলিটিটা যেটা আজকে আমরা কামিয়েছি, সেটাকে ব্যবহার করে যাতে কিছু উন্নতি করতে পারে। এবং হেলথে দেখা যায় যে ডাক্তার ভিজিট, তারপরে তার ইনভেস্টিগেশন থাকে, বিভিন্ন রক্ত পরীক্ষা, এক্সরে বা ইত্যাদি ইত্যাদি, সেখানেও মানুষ দিশেহারা হয়ে যায়। সেখানেও কি আপনাদের কোনো? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা, যেহেতু আমাদের নিজেরই কিছু নেই, আমাদের কোনো ল্যাবও নেই বা নেই, তো আমরা ভালো কিছু ল্যাবের সাথে কোলাবোরেশন করে নেবো। আর হসপিটালের সাথে তো আমাদের কোলাবোরেশন আছেই। তাহলে হসপিটালে গিয়েও যদি টেস্ট করায় সেখানেও কিন্তু অনেক ডিসকাউন্টেড পাবেন। বা টেস্ট করার জন্য যে বড় বড় ল্যাবগুলো আছে, আমরা ভবিষ্যতে তাই সেই ল্যাবগুলোর সাথে কোলাবোরেট করবো। এবং সেখানে গেলেও মানে ওইখান থেকে ওরা হয়তো কালেক্ট করে নিয়ে যখন ফিজিক্যালি
আমরা 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 আমাদের অফিসেও আবার ডাক্তার বসাবো। সেই ডাক্তারগুলো আমাদের শিলিগুড়ি, কলকাতা এবং চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর থেকে অনেক ভালো ভালো ডাক্তার আসবেন, ওনারা বসবেন এবং এরা খুবই এক্সপার্ট বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন। এবং এই পুরো জিনিসটা ফ্রি হবে, মানে আপনার থেকে আমরা কোনো ধরনের টাকা আপাতত নেব না। আপনার যদি কিছু দিতে ইচ্ছে করে সেটা আপনি দিতে পারেন। আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে যেমন আমরা কনসেপ্টটাকে বিলিভ করি অ্যাফোর্ডেবল বা অ্যাক্সেসিবল হতে হবে, তার মানে কি যে কোনো মানুষ নিজের সাধ্য অনুযায়ী দিতে পারে। তো এই কনসেপ্টটা আবার রাখা জরুরি, কারণ একজন বড় লোক এলো কিন্তু সে এখন বললো যে আমিও ফ্রি ট্রিটমেন্ট দেবো, সেটা একটা আবার খারাপ জিনিস বা অন্যায় জিনিস। তো সেই জন্য আমরা এটা রেখেছি। মানে চেন্নাই, বেঙ্গালোরের মতন কোনো চিকিৎসক, নামী চিকিৎসককে যদি কেউ দেখাতে চায়, রাইট, তাহলে এখানে এসে সেটা দেখাতে পারে, এখানে এসে দেখাতে পারে। এবং ওখানকার থেকে ভালো ভালো ফেমাস ডাক্তার কিন্তু এখানে, এবং সেটা বিনা পয়সায়। এবং বিনা পয়সা। কেউ যদি মনে করে আমি দেবো না টাকা, মানে চেন্নাই বেঙ্গালোরের ডাক্তার কোনো গরিব মানুষ যার সামর্থ্য আছে তার কথা বাড়াইছি, কিন্তু যার একটু আর্থিক দিক থেকে অনগ্রসর, একদম, সে যদি মনে করে যে চেন্নাই বেঙ্গালোরের কোনো বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবে, রাইট, তাহলে আপনার এখানে এসে বিনা পয়সা দেখাতে পারবে। আমি ইনফ্যাক্ট ডাক্তার বা হসপিটালের মালিকদের এটাই রিকোয়েস্ট করছি যে আমার এখানে আমি কিন্তু কোনো টাকা চার্জ করব না, এবং আপনি যদি ফ্রিতে বসতে পারেন তাহলে বসুন। যদি আপনার মনে হয় যে আপনি ফ্রি সার্ভিস দিতে পারবেন তাহলে বসুন, অথবা যদি যতটুকু টাকা দেবে, কেউ যদি বলে আমি 10 টাকা দেবো, 10 টাকাই দিই। কেউ যদি বলে 50 টাকা দেবো, 50 টাকাই দিই। কেউ যদি বলে আমি 500 টাকা দেবো, 500 টাকা দিই। কিন্তু আমি কোন একটা যে ফিক্স করে দেবো না আমরা, যে আপনাকে এত টাকা দিতেই হবে না হলে ডাক্তার দেখবে না, এই পারসেপশনটা আমরা রাখতে চাইছি না। তাতে কি হবে, অনেক গরিব লোক হয়তো ওই ভয়ে ওই রোগ নিয়ে বাড়িতে বসে থাকবে কিন্তু ডাক্তার দেখাবে না। তো আমরা চাই সেই রোগটা তখন ছোঁয়াচে হয়ে যাবে। হ্যাঁ, সেই রোগটা ছোঁয়াচে হয়ে যাবে, ছড়িয়ে যাবে, পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে, পরিবারের শান্তি ধ্বংস হয়ে যাবে, থেকে সমাজেও এফেক্ট হবে, সমাজে এফেক্ট ছড়াবে এতে। তো এইসব কিছু মাথায় রেখে আমরা ভাবছি যে আমরা কোনো ফিজ ওইভাবে রাখবো না। এর কেউ যদি মনে করে এটা ফ্রি, তা ফ্রি। কেউ যদি মনে করে আমি কিছু দেবো, উনি দেবেন। এই চেন্নাই বেঙ্গালোরের ডাক্তাররা কি আসা শুরু হয়েছে না হবে? এটা চ্যানেলটা তৈরি করছি, আমি দেখতে চাইছি কিরকম মানুষ রেসপন্স দিচ্ছেন। তো আমি 20, 30, 50 জন আমি যদি পেশেন্ট পাই, তাহলে আমরা যে কোনো দিন চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের ডাক্তারবাবুদের আনতে পারবো, বিশেষজ্ঞ, এবং ওনারা সত্যি বিশেষজ্ঞ।